কি ব্যাপার মিনু? অফিসে আমি এমনিতে একটা প্রেশারের মধ্যে আছি, তার মধ্যে ফোন দিয়ে জরুরি আসতে বললা। কি সমস্যাটা কি? বাড়িওয়ালা বাসাতে না আমাদের বাইর করে দিছে, আর সে বলছে বাড়ির ভিতর যদি ঢোকার চেষ্টা করি তাইলে একবার আমার বিয়া করে নাকি সে বাড়ির ভিতর রেখা দিবে। আমার বউরে বিয়ে করতে চাইছে? ওর ইট দিয়ে মাথা ফাটানো। ওকে ঠিক কইছে। ভাইয়া ওই টুলের দিকে আসলাম, এই ফ্ল্যাট ভাড়া আমাদের লাগবে। ফাঁকা আছে, ওই ভাড়া হচ্ছে 40,000। 40,000 টাকা? না 5,000 টাকা আপনি পরে তো সাথে থাকতেই পারেন। আমরা রাজি। ভাই চা নাস্তা খাবেন তো? আপনাকে দেখেই বুঝতে পেরেছি, চা নাস্তা না খাইয়ে আপনি ছাড়বেনই না। ভাই তাহলে বসেন, চা নাস্তা বানিয়ে নিয়ে এসে। আল্লাহ, লাঞ্চের ব্যবস্থাটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ঢাকা আসতেছে কেন? কেন আবার আমাদের সাথে থাকতে? আমরা হাজবেন্ড ওয়াইফ তাঁবুর ভিতরে থাকি, এর মধ্যে শাশুড়ি থাকলে কেমন অর্ধেক হয় না? কিন্তু আম্মা থাকলে তো 50% বাড়ি ভাড়াটা দিত সে। আসুক আসুক আসুক, আসতে দাও। কত কোনো অসুবিধা হয় নাই তো? তেমন কোনো অসুবিধা হয়েছে না, কিন্তু ওই কন্ট্রাক্টর বেড়েদা মাত্র 50 টাকা কমাইতে বেশি এটা নিল না। এই কঞ্জুসের বাচ্চা কঞ্জুস, সামনে সর। সারা জীবন আমি অনেক সুন্দর দেখি, আপনাদের মতো এত ঠাট্টা আমাকে টাইপের সুন্দর সারা জীবন আমি আর একটাও পাই। আপনার ভাবি তো মিষ্টি খুব পছন্দ করে। ও আচ্ছা, তাহলে ভাবির জন্য যেটা মিষ্টি দিয়ে দিই। কিন্তু ভাবির জন্য দিলে হবে? আমার শাশুড়ি আছে, মুরব্বী মানুষ, তার দোয়া লাগবে না? তার জন্য তো মিষ্টি দিতে হবে। আচ্ছা, আন্টির জন্য তাহলে আরো দুইটা দিয়ে দিতেছি। কিছু মনে না করলে আমি প্যাকেটটা নিয়ে আসি। আমার বুঝি আশেপাশে মানুষের খাওয়ানোর গন্ধে আমার তো খিদা আরো বাইরে যেতেছে। আমি যা যা বলবো ওইভাবে করবেন, তাহলে খাওয়ার ব্যবস্থা হবে। এদের মতো ট্যাক্সি আমার কাছে কিন্তু আমি জীবন